17 জুন মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উল জুহা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমাতে প্রতি বছর বসে বিশেষ গবাদি পশুর হাট। মহকুমার প্রায় বেশ কিছু স্থানে প্রশাসনের তরফ থেকে এই বিশেষ হাটের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলাঘর পুর পরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসে বিশেষ গবাদি পশুর হাট। ঈদকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় বাজারে। ক্রেতাদের অভিমত, বিগত বছরের তুলনায় এবছর গবাদি পশুর বিক্রয় মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখনো গবাদি পশু ক্রয় করে উঠতে পারেননি অনেকেই। কারণ প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই গবাদি পশু বিক্রেতারা ধার্য করছেন তাদের গবাদি পশুর মূল্য, যেটা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি। বিগত বছর যেসব গরুর দাম ছিল মাত্র 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা, এবছর এইসব গরু বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকা। বহু ক্রেতাই বাজারে গরুর দাম দেখে তাদের চোখ যেন কপালে উঠে গেছে। অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরেছেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত কেবল ঘুরে দেখেছেন, অনেকেই ক্রয় করার সাহস পাননি। গরু বাজার আছেন, গরু ক্রয় হয়েছে না হয়েছে না। কেমন দাম? কেমন দাম তো একটু বেশি লাগে। গতবার তুলনা কি দাম এবার বেশি হচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত গরু ক্রয় করেছেন নি? এখন পর্যন্ত দেখতেছি, অনেক কিনছি না। কয়টা গরু দেখলেন এ পর্যন্ত? দেখছি তো 3টা দেখছি আর কি, অনেক বেশি দেখছি না। কি মনে করতেছেন, দ্রব্যমূল্য অনুসারে কি গরুর দামটা একটু বেশি হইতেছে? বেশি হইতেছে, গতবার তুলনা কি বেশি হইতেছে? এমনকি এই মেলাঘর বাজারে যদি এই অবস্থা থাকে, আগামী বাজারগুলো কি হবে? আর তো আমার মনে হয় আরো কমতে পারে। এখন কি মেলাঘর বাজার একটু বাড়তি মনে হইতেছে? পরের বাজারগুলো কি কমার সম্ভাবনা আছে? একাংশ ক্রেতার অভিমত, আগামী বাজারে হয়তো গবাদি পশুর দাম কিছুটা হ্রাস পেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।